বরষা বৃষ্টিতে ভিজে এক বরষা বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো এক সমুদ্র কল্পনামে দুটি মন ভালোবাসলো এক বরষা বৃষ্টিতে ভিজে ভাবনারে তো আকাশ অনুরাগে লেখে ইতিহাস সানি সারে নিসা গনি পা গা পা ধা সা এক ভাবনা একটু আকাশ অনুরাগে লেখে ইতিহাস এক ফাগুনে মন্ত্রণা নিয়ে এক ফাগুনে মন্ত্রণা নিয়ে দুটি চোখ যেন হাসিল এক বরষা বৃষ্টিতে ভিজে সোনারে তো সময় অবকাশে অনুসঞ্চয় এক জীবনে রোমাঞ্চ নিয়ে এক জীবনে রোমাঞ্চ নিয়ে দুটি প্রাণ স্রোতে ভাসিল বরষা বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসিল এক সমুদ্র কল্পনাবে দুটি মন ভালোবাসিল এক বরষা বৃষ্টিতে ভিজে। রায়া, তুমি অনেক সুন্দর গেয়েছো। তবে সৌন্দর্যের বিচার এবং সেই সাথে তোমার গান কতটা ভালো লেগেছে আমাদের বিচারক মণ্ডলীর কাছে আমরা প্রথমে জেনে নিচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি আবিদা সুলতানা ম্যামের কাছে। কি বলবো রায়া, ভীষণ ভালো গেয়েছো। থ্যাংক ইউ, ভীষণ ভালো হয়েছে। তুমি যে এই গানটা সিলেক্ট করেছো, আমি প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে তুমি শেষ করতে পারবে কিনা গানটা। খুব সুন্দর গেছে, তোমার ভয়েস কন্ট্রোলটা খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর, চর্চা করো বাবা, অনেক ভালো করে চর্চা করো। এবারে জানতে চাই জিনাত রেহানা ম্যামের কাছে কেমন লেগেছে গান। খুব ভালো লাগলো যে তোমার গানে এত যত্নের ছোঁয়া পেলাম, যে এত যত্ন করে তুমি এত কঠিন একটা গান উঠিয়েছো। তুমি জানো এই গানটা কে গেয়েছিল? হ্যাঁ ম্যাম। কে বলো তো? শ্রদ্ধা নীলুফার ইয়াসমিন ম্যাম। হ্যাঁ, আসলে নীলুফার ইয়াসমিনের কথাই মনে হচ্ছিল। আমার মনে হয় 100 বর্ষে এরকম একজন শিল্পী আসলে আমাদের দেশে জন্মাবে কিনা জানি না। তো এত কঠিন একটা গান, এত সুন্দর একটা গান, তুমি অনেক যত্ন করে গানটা উঠিয়েছো
নিঃসন্দেহে তোমার বয়সের তুলনায় তুমি খুবই ভালো গেয়েছো এবং আমরা আশা করি প্রতিটি প্রতিযোগী এই প্রতিযোগিতার থেকে বেরিয়ে যেন গান না ছেড়ে দেয়, এরকম যত্ন করি যেন গানের চর্চা করে, তারা অনুশীলন করে। অনেক ধন্যবাদ ম্যাম চমৎকার মতামত প্রদানের জন্য। এবারে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যারের কাছে। হ্যাঁ রায়া, কথা তো বললো তোমাকে কেমন গিয়েছে বললো, তা আমি অন্য কথা বলি একটু। হ্যাঁ, এই গানটার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। এই গানটা যখন রেকর্ডিং ছিল ঢাকা রেকর্ডে হয়েছিল, ইন্টারন্যাশনাল ঢাকা রেকর্ড ইন্টারন্যাশনাল লিমিটেডে হয়েছিল রেকর্ডিং। এই গানের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম কেন বলছি জানো? যিনি গানটা সুর করেছিলেন, সঙ্গীত পরিচালনা করেছিলেন, তিনি আমার চলচ্চিত্র সঙ্গীতের গুরু খন্দকার নুর আলম সাহেব। তো এই গানটা যখন সুর করে তখন আমি ছিলাম। এটা গানটা লিখেছিলেন কাজী আজিজ সাহেব। এটা গীতিকার ছিলেন, গীতিকবি ছিলেন কাজী আজিজ, আর সঙ্গীত ছিল খন্দকার নুর আলম সাহেবের। তো চমৎকার একটি গান, খুব সুন্দর গান। এই ধরনের গানগুলো তোমরা ফিরিয়ে আনছো, মানুষকে শোনাচ্ছ। তোমরা এই প্রজন্মের ছেলে মেয়েরা, তোমাদেরকে আমরা অনেক অনেক দোয়া করি। তোমরা অনেক ভালো ভালো গান তোমরা গাইবে এবং ভালো ভালো গানগুলিকে তোমরা তোমাদের প্রজন্মের পরও যারা প্রজন্মে আসবে তাদেরকে তো ছড়িয়ে দিবে। এটির প্রত্যাশা তোমাদের কাছে। হ্যাঁ, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার। আর রায়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা রেজাল্টের আগ পর্যন্ত কিছুই বলতে পারছি না, রেজাল্টের জন্য অপেক্ষা। শুভকামনা।